আপনার জিন্দগিতে যদি অনেক টাকার প্রয়োজন হয় এবং আপনি অনেক টাকা ইনকাম করতে চাইছেন, আপনি অনেক বড় ধনী হতে চাইছেন, সব জায়গা হতে যেন আপনার উন্নতি শুরু হয়ে যায়, চারিদিক হতে টাকা পয়সা দৌলত সম্পদ যেন আসতেই থাকে, এইভাবে করে আপনি ধন দৌলতের দিক হতে আপনি সেরা হতে চান, প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন মাত্র 11 বার। আন্তরিকতার সহিত পাঠ করলে আপনার এই স্বপ্নকে মহান রব্বুল আলামিন পূরণ করে দেবেন। এত দ্রুত পূরণ করবেন, এত দ্রুত আপনি সম্পদশালী হবেন, এত দ্রুত আপনি বড় ধনী হবেন, আপনি আপনার মন মতো সেরা ধনী হবেন এত দ্রুত আপনি কল্পনা করতে পারেননি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীকে এত দ্রুত ধনশালী বানিয়েছিলেন, আপনি কল্পনা করতে পারবেন না। সাহাবী বলছেন যে আমি এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমি দেখলাম গর্তের ভিতর হতে একটি ইঁদুর বার হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় তার মুখে একটি দিনার। দিনার বলা হয় স্বর্ণের মুদ্রাকে, স্বর্ণ মুদ্রাকে দিনার বলা হয়। প্রিয় দর্শক, এই স্বর্ণের মুদ্রা ইঁদুর গর্ত হতে বার হচ্ছে আর স্বর্ণের মুদ্রা মুখে নিয়ে বার হচ্ছে এবং একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছে। এই সাহাবী বলছেন আমি দাঁড়িয়ে গেলাম এবং আমি অবাক হতে লাগলাম, কয়েকবার এই ইঁদুরটি গর্ত হতে বার হলো আর মুখে করে দিনার নিয়ে বার হলো। আমি এইভাবে করে অবাক চোখে আমি দেখতে লাগলাম। এইভাবে করে কিছুক্ষণ পর ইঁদুরটি আর বার হলো না। আমি দিনারের কাছে গেলাম, গিয়ে দেখলাম 17 থেকে 18টি দিনার। বলুন সুবহানাল্লাহ। সবগুলো নিয়ে সাহাবী বলছেন আমি চলে গেলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, কেননা এই দিনার আমার জন্য নেওয়া হালাল না হারাম আমি বুঝতে পারছিলাম না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম বিষয়টা জানার জন্য। প্রিয় দর্শক, চিন্তা করুন, সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনাদের ঈমান, আল্লাহ পাকের ভয় তিনাদের অন্তরে কতটা ছিল যে আমি যেন হারাম আমার জীবনে যেন না আসে, হারাম উপার্জন, হারাম মাল, হারাম সম্পদ যেন আমার না আসে। আমি যেটা নেব সেটা হালাল নেব, আমি হালাল ভাবে আমি সম্পদশালী হতে চাই। সাহাবী চলে গেলেন, সব ঘটনা খুলে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রশ্ন করলেন, বললেন হে সাহাবী, তুমি কি ওই গর্তে হাত ঢুকিয়েছিলে? হাত ঢুকিয়ে কি বার করেছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কসম না, এমনটা আমি করিনি। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, হে আমার সাহাবী, এটি তোমার মহান রব্বুল আলামিন তোমাকে গায়বী মদদ করেছেন, গায়বী সাহায্য করেছেন, গায়বী ভাবে তোমাকে এই সম্পদ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবী যাচ্ছিলেন এক উদ্দেশ্যে, মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে, এই সাহাবীকে তিনি ধনশালী বানাবেন, এই সাহাবীকে তিনি সম্পদ দেবেন, দৌলত দেবেন, মহান রব্বুল আলামিনের মঞ্জুর হয়ে গেছে। সাহাবী রাস্তা দিয়ে হাঁটছেন আর মহান রব্বুল আলামিন তাকে দৌলত, খাজানা, সম্পদ দিয়ে মালামাল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কতটুকু সময়, অল্প সময়ের মধ্যেই এই সাহাবী জিরো থেকে হিরো হয়ে গেল, ধন সম্পদ সে লাভ করে নিল। প্রিয় দর্শক, আপনিও পারবেন, আপনারও হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও দেবেন। আপনি শুধু ঈমান আর ইয়াকিনের সহিত মহান রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাতে বেশি সময় নেন না, আল্লাহ রাব্বুল আলামিন দিতেও তিনি সময় নেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে গেলেই আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত দিয়ে দেন, এত দ্রুত মালামাল করে দেন যে আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন।
আমি তোমাদেরকে সম্পদ দিয়ে দৌলত দিয়ে সাহায্য করব যদি তোমরা আমার কাছে ফিরে আসো। যেমন মদদ এই সাহাবী পেলেন, অনুরূপ মদদ তুমিও পাবে। অনুরূপ মদদ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা পাবে যদি তারা আল্লাহ পাকের দরবারে ফিরে আসে এবং আন্তরিকতার সহিত তারা যদি দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া শেখানো এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যারা অভাবী মানুষ, গরিব মানুষ, যারা অন্যের মুখাপেক্ষী হয়ে আছে, টাকা নেই, পয়সা নেই, দৌলত নেই এবং তারা নিত্য প্রয়োজনগুলোকেও তারা পূরণ করতে পারে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত উম্মতিদের জন্য এই অসাধারণ দোয়াটি শিখালেন। এই অসাধারণ দোয়াটি আল্লাহর নবী বললেন, এই দোয়াটি পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দারিদ্রতাকে, তোমাদের অভাবকে তিনি দূর করে দেবেন। কেননা অভাব দরিদ্রতা দূর করনেওয়ালা একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। তোমার দারিদ্রতা, তোমার অভাব এই দুনিয়ার কোনো সেট, এই দুনিয়ার কোনো উচ্চবিত্ত মানুষ, এই দুনিয়ার কোনো করোড়পতি মানুষ দূর করতে পারবে না। দূর করনেওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন এই জন্য বলেছেন সূরা তাকবীর আয়াত নম্বর 29, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যা ইচ্ছা করো সেই ইচ্ছাতে কিছু হয় না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটাই হয়। বলুন সুবহানাল্লাহ। কোন করোড়পতি মানুষ যদি আপনাকে কোটি টাকা অনুদান দিতে চায়, হেল্প করতে চায়, সাহায্য করতে চায়, তবুও আল্লাহ রাজি না থাকলে সে হেল্প করতে পারবে না, সে সাহায্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকলে তবেই হবে। সুতরাং আপনার অভাব, আমার অভাব, দারিদ্রতা মোচনকারী, দূরকারী, বিপদ হতে মুক্তি দানকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনার ইচ্ছাতেই, তিনার হুকুমেই সবকিছু হয়। সুতরাং সেই মহান রাব্বুল আলামিনের দরবারে মহানবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই দোয়াটি পাঠ করো, ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে মহান রাব্বুল আলামিন আপনাকে বড় ধনশালী বানিয়ে দেবেন। আর কখনো কোনোদিন টাকা পয়সার অভাব, টাকা পয়সার কষ্ট, দৌলতের কষ্ট, সম্পদের কষ্ট আপনার লাইফে আসবে না। আপনার লাইফ বেনে যাবে, আপনার জীবন প্রতিষ্ঠিত হবে। এইভাবে করে আপনার কাজে বরকত এসে যাবে, উন্নতি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার কৌশলে, তিনি তেনার হিকমতে আপনাকে চারিদিক হতে উন্নতি দিয়ে, সমৃদ্ধি দিয়ে, বরকত দিয়ে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন, বড় সম্পদশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটির বরকতে মহান রাব্বুল আলামিন আপনার ইমানের হেফাজত করবেন, আপনার দ্বীনের হেফাজত করবেন, আপনার ইসলামের হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক বিদআত হতে আপনাকে হেফাজত করবেন। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের থাকবে। বলুন সুবহানাল্লাহ। কেননা এই দুনিয়ার বুকে ধনশালী হয়ে কোনো লাভ নেই যদি আপনার ঈমান হেফাজত না হয়। যদি আপনার দ্বীন হেফাজতে না থাকে, আপনার ঈমান যদি নষ্ট হয়ে যায়, আপনার দ্বীন যদি নষ্ট হয়ে যায়, সম্পদশালী হয়ে কোনো লাভ নেই। মৃত্যুর পর আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সুতরাং ঈমানের হেফাজত সম্পদ অর্জন করার থেকেও বেশি জরুরি, দ্বীনের হেফাজত সবচাইতে বেশি জরুরি। সুতরাং মহান রাব্বুল আলামিন এই অসাধারণ দোয়াটির বরকতে দুনিয়ার বুকে আপনাকে মালামাল করবেন। অনুরূপভাবে আপনার ঈমান দ্বীনকে হেফাজত করে আল্লাহ পাক পরকালের জীবনেও আপনাকে মালামাল করবেন, আপনাকে ধ্বংস হওয়া হতে আপনাকে বাঁচিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। দর্শক, মনে রাখবেন, দোয়াটি এতটাই উপকারী, দোয়াটি এতটাই কার্যকর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিখালেন, দুনিয়া এবং মৃত্যুর পরের জীবন উভয় জীবন হয়ে যাবে সুখময় জীবন। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি পরকালের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবরে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে সে জান্নাতি হবে, আর কবরে যে ফাঁসবে সে জাহান্নামী হবে। সুতরাং কবর হচ্ছে প্রথম মঞ্জিল, পরকালের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে আমাদেরকে পাশ করতে হবে ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করবেন, কবরে যাওয়ার সাথে সাথেই আপনার কবরটা আলোময় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী নূর দান করবেন এবং কবরটাকে আলোকিত করে দেবেন, বেহেশতের বাগান
বাগান বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসবে এবং অত্যন্ত সম্মান ইজ্জতের সঙ্গে আপনাকে শোয়া থেকে বসাবেন। এরপর 3টি সওয়াল করবেন। বিনা খৌফ বিনা ডরে আপনি 3 সওয়ালের জবাব দিয়ে দিতে পারবেন। এর পিছনে যে কারণ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আপনার উপরে রহমত নাজিল করবেন, আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। 3 সওয়ালের জবাব হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দার শরীর হতে কাফনের কাপড় খুলে দাও আর বেহেশত হতে জান্নাত হতে জোড়া নিয়ে যাও এবং বেহেশতের পোশাক পরিধান করিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এই রকম সম্মান ইজ্জত আল্লাহ পাক এই কবরের জিন্দেগি আলামে বারজাখে আপনাকে দান করে দেবেন। এবার আপনি চিন্তা করুন কিয়ামতের দিনে মহান রব্বুল আলামিন আপনাকে কতটা ইজ্জত দান করবেন, মহান রব্বুল আলামিন আপনাকে কতটা হেল্প করবেন, কতটা সাহায্য করবেন। আপনার জন্য জান্নাত লাভ করা অতি সহজ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে এক শ্রেণীর মানুষের কথা তিনি বলেছেন দুনিয়ার বুকে এক শ্রেণীর মানুষ আছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ডর থাকবে না, তারা দুঃখিত হবে না, তারা চিন্তিত হবে না, টেনশনের মধ্যে পড়বে না। তারা একেবারে ফ্রি থাকবে, আনন্দে থাকবে, খুশিতে থাকবে। তাদের চেহারা নূরের আলোয় একেবারে জ্বলজ্বল করবে, তাদের চেহারা সাদা ধবধবে হয়ে যাবে, চমকাতে থাকবে, এক আকর্ষণীয় নূর এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বান্দারাই হচ্ছে আমার জান্নাতি বান্দারা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই সমস্ত বান্দারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি দয়া করে মেহেরবানি করে আপনাকে এই খাস বান্দাদের দলভুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা যদি আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করতে পারি ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন দুনিয়া পরকাল উভয় জাহানে আমাদেরকে তিনি মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে যতদিন আপনি হায়াতে থাকবেন আপনার এই হায়াত, আপনার এই জীবনটা হবে শান্তিপূর্ণ জীবন, সুখে শান্তিতে ভরা থাকবে। আপনার এই জীবনে আপনি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে দুনিয়ার অমঙ্গল অকল্যাণ অশান্তি কলহ বিবাদ হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন ইনশাআল্লাহ। আর মহান রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করা আপনার জন্য সহজ হবে, আন্তরিকতা বাড়বে, আগ্রহ বাড়বে, শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ধোঁকা হতে আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে শিখিয়ে গেলেন এবং দোয়াটি পাঠ করার আদেশও দিলেন। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পাঠ করবেন এক বিশেষ নিয়মে পাঠ করুন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করবেন, উত্তম রূপে আপনি অজু করবেন। এইভাবে করে অজু হয়ে গেলে আপনি কালেমায়ে শাহাদাত একবার পড়ে নেবেন। এবার আপনি একটি জায়গায় বসবেন, নির্জন জায়গায় বসবেন, কেউ যেন আপনাকে বিরক্ত না করে। আপনার মোবাইলের সুইচ অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন। প্রিয় দর্শক, কিছুক্ষণের জন্য আপনি এটা করবেন, কেননা আপনি আল্লাহ পাকের দরবারে এসেছেন এবং তিনার দরবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই অসাধারণ দোয়াটি আপনি পেশ করতে চলেছেন। সুতরাং সর্বপ্রথম নিজের সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়ে নেবেন মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবেন মহাব্বতের সঙ্গে। মহাব্বতে একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি অত্যন্ত আন্তরিকতার সহিত, অত্যন্ত মনোযোগী হয়ে, বিশ্বাস ইয়াকিনের সহিত আর আশা ভরসা আল্লাহ পাকের উপরে রেখে আপনি দোয়াটি মাত্র 11 বার পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আমি বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আরবিও দিয়ে দিয়েছি, আপনারা দেখেও আন্তরিকতার সহিত পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। প্রিয় দর্শক, এই দোয়াটির মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি জিনিস হতে পানাহা চেয়েছেন। এই তিনটি জিনিস হতে যদি আপনি মুক্ত না হন, তাহলে দুনিয়াতেও ধ্বংস, পরকালেও আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি জিনিস হতে আশ্রয় কামনা করেছেন। এই তিনটি বিষয় হতে, জিনিস হতে যে বান্দা ও বান্দি মুক্ত হয়ে যাবে, আল্লাহ পাক যাকেই মুক্ত করে দেবেন, তার জীবন হবে এক সুখময় জীবন। দৌলত সম্পদ দিয়ে আল্লাহ পাক তাকে মালামাল করে দেবেন এবং মৃত্যুর পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত এই বাণী, এই দোয়া কে যেন বেশি বেশি করে করার, দোয়াটি পাঠ করার, আমল করার যেন তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।